ব্যানারটা দুইজন আছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করতেছে সাহিত্যের চরমনাই আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজুল্লাহ সদস্য চরমনাই থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা। ঠিক আছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জুলাই মাসে 26 তারিখ ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা উপলক্ষে আমরা এই জুলাই মাসব্যাপী সারা বাংলাদেশে 5 লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। সেই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের শাইকের চরমনাই বরিশাল জেলা মহানগর জাতীয় শিল্পীকে নিয়ে উদ্বোধন করলেন এবং আমরা কেন্দ্রীয় জাতীয় শিল্প আমাদের এখানে উপস্থিত আছি। তো সেই বৃক্ষরোপণ কর্মসূচি এবং সারা বাংলাদেশের নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের জন্য এবং গাছ লাগাবার ধর্মীয় প্রচার সম্পর্কে আমাদের শাইক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারা এই জুলাই মাসে গোটা বাংলাদেশে কমপক্ষে 5 লক্ষ গাছ রোপণের কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে, উদ্বোধন করেছি। গাছ লাগাবার বহুত ফজিলাত হাদিসের মধ্যে গাছ লাগাবার বহুত ফজিলাত আসছে। এটা সবটাই জারি। এই ফল অনেক পাখি খায়, মানুষ খায়, এর ছায়া তোলে, মানুষ আশ্রয় গ্রহণ করে, মানুষকে অক্সিজেন দেয়, কার্বনের সেই অক্সাইড থেকে আমাদেরকে নিরাপদ রাখে। কাজে গাছ আমাদের অনেক পরিবেশ বান্ধব এবং বায়ু আমাদের বর্তমান গোটা দুনিয়ার মধ্যে যে জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তন প্রভাব থেকে এই গাছ আলহামদুলিল্লাহ আমাদের অনেকটা রক্ষা করতে পারে। সেহেতু আমাদের যেখানে যে জায়গাগুলি খালি আছে প্রত্যেক জায়গায় আমাদের গাছ রোপণ করা দরকার এবং আমরা শুধু উদ্বুদ্ধ করার জন্য শুধু যুব আন্দোলনই নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত সব জায়গায় গাছ রোপণ করা, বাগান সৃষ্টি করা। এতে আমাদের পরিবেশের ভারসাম্যতা চলে আসবে, মানুষ উপকৃত হবে এবং জীব জ্বালানো উপকৃত হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কর্মসূচি পালন করতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হল শাইকের চরমনাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চরমনাইতে শাইকের চরমনাইয়ের হাত দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন। দেবে